একটা মুসলমানের রক্ত প্রবাহিত হওয়া আল্লাহ তাআলার কাছে এটা যে কত জঘন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ান আলাল্লাহ, এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে মানে সামান্য বিষয় একজন মুসলমানের, একজন মুমিনের রক্ত প্রবাহিত হওয়ার চেয়ে। মিন কতল মুমিন বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে একটা মুমিনের রক্ত প্রবাহিত হওয়ার চেয়ে যদি দুনিয়া ধ্বংস হয়ে যায় আল্লাহ তাআলার কাছে এটা আহওয়ান, অতি সামান্য, কিচ্ছুই না এটা। আর সেই মুমিনের মুসলমানের হাতেও মার খাচ্ছে, কাফেরদের হাতেও কি মুসলমানরা মার খায়। তো এইটা থেকে পরিত্রাণ আমরা কবে পাবো? আল্লাহ তাআলা বলেন যে ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে তাকে যদি হত্যা করা হয়, মারা হয়, তার জাহান্নাম হবে তার আসল জায়গা, তার স্থান হবে কোথায়? জাহান্নাম। এবং তার প্রতি অভিশাপ, অভিশাপ তো আমরা 5 ওয়াক্ত সালাতে কি করি, নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজে কি ওদের কাছ থেকে আমরা মুক্তি চাই না? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন না, সূরা ফাতিহাতে শিক্ষা দিয়েছেন যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সরল সঠিক পথ আমাদেরকে তুমি দেখাও, তাদের পথ দেখায় না, তাদের পথে তুমি আমাদেরকে রাখাইও না। মাগজুব, মাগজুব কারা? ইহুদি হলো এরা মাগজুব, এরা গজবপ্রাপ্ত, আল্লাহ তাআলার অভিশপ্ত এরা। এবং জল্লিন ওয়ালাদ-দাল্লিন, জল্লিন কারা? নাসারারা, খ্রিস্টানরা। এরা হলো কি, এদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাতে আমরা কি করি? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এদের ফিতনা থেকে, এদের কুমন্ত্রণা থেকে, এদের ষড়যন্ত্র থেকে, এদের ভ্রান্ত পথে যে তারা চলে গেছে তা থেকে যেন এই উম্মতে মুহাম্মদী যেন ঠিক থাকতে পারে, এরা যেন আল্লাহ তাআলার বিরোধী না হয়ে যায়, এরা যেন আল্লাহ তাআলার নাফরমানি না হয়ে যায়, এই জন্য 5 ওয়াক্ত সালাত আমরা কি পড়ি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই যারা অভিশপ্ত হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে বা যারা ভ্রান্ত হয়ে গেছে, এদের কাছ থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো।